আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরি বাই মিতা। আজকে আমি মাত্র একটি ডিম দিয়ে কত সহজভাবে মজাদার চকলেট কেক তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় কিন্তু আমাদের কেক খেতে ইচ্ছে হয়, কিন্তু দেখা যায় ঘরে ডিমের পরিমাণটা কম থাকে, তো মনে হয় যে বেশি ডিম ছাড়া আমরা কেক তৈরি করতে পারবো না। তো সেক্ষেত্রে কিভাবে একটা ডিম দিয়ে ইয়াম্মি চকলেট কেক তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই কেকটা স্পঞ্জ কেক থেকে একটু আলাদা। প্রথমে আমি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, এখানে 1.5 টেবিল চামচ, আর তাতে দিয়ে দিলাম তেল 1.5 টেবিল চামচ, দিয়ে দিয়েছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ, দিয়ে এখানে গরম পানি আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে এটাকে আমি একটু লিকুইড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা মাইক্রোওয়েভ ওভেনে দিয়েও এটাকে গুলিয়ে নিতে পারেন। গোলানো হলে এটা আমি এক পাশে রেখে দিব, পরে কেকের ব্যাটারের সঙ্গে এটা আমি মিক্সড করে দিব। এখন আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। এটা যেহেতু একটা ডিম দিয়ে তৈরি করব, এজন্য আমি এরকম ছোট একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। বড় কোনো পাত্রে যদি আমি এটাকে ফোম করতে যাই তাহলে ফোম তৈরি করতে আমার অনেক দেরি হবে। এখানে একটা ডিমের সাদা অংশ নিলাম, কুসুমটা আমি রেখে দিলাম। সাদা অংশ বিট করা হলে কুসুমটা আমি পরে নিব। আর এখানে চিনি দিলাম 1/4 কাপ, দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এরকম করে বিট করে নিচ্ছি। যেহেতু এটা একটা ডিমের ফোম করছি, তো ফোমটা তৈরি হতে অন্য কেকের তুলনায় এটা একটু সময় লাগবে। তো প্রথমে আমি লো স্পিডে 2 মিনিট বিট করেছি, তারপরে হাই স্পিডে আমি আবার 3 মিনিট বিট করে নিয়েছি। ফোমটা আমাদের রেডি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চকলেট ইমালশন 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ যে অংশটা রেখেছিলাম ডিমের সেটা। এটা দিয়ে কিন্তু খুব বেশি সময় বিট করা যাবে না, তাহলে আমরা এত সময় যে ফোমটা তৈরি করলাম সেই ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে 40 থেকে 60 সেকেন্ডের মধ্যে এটা বিট করা বন্ধ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমরা ডার্ক চকলেটটা রেডি করে রেখেছিলাম সেটা, দিয়ে আবারও কিছু সময় একটু বিট করে নিচ্ছি। এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। এখন দিয়ে দিলাম ময়দা, এখানে 1/4 কাপ ময়দা দিচ্ছি, সামান্য একটু লবণ দিলাম, আর দিয়ে দিলাম কোকো পাউডার 1/2 চা চামচ, দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চা চামচ। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি, আর চেলে নিলে দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট দানাদার বের হয়, এগুলো থাকলে কিন্তু কেকটা ভালো হয় না। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হয়। 4 থেকে 5 মিনিট আমার সময় লাগে এটা মিশিয়ে নিতে। এটা চাইলে অনেক দ্রুত করে ফেলা যায়, তবে দ্রুত করলে কিন্তু কেকটা ভালো হয় না। এখানে যেহেতু আমরা ডিমের একটা ফোম তৈরি করে নিয়েছি, আর সেটা কিন্তু কোনোভাবেই নষ্ট করা যাবে না, এই জন্য এই কাজটা একটু ধীরে ধীরে করার চেষ্টা করবেন। আর একই সাইড থেকে ঘোরাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক সাইড থেকে বারবার ঘুরিয়ে মাঝে এসে এটাকে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হলে এখন আমরা কেক মোল্ডে এটা ঢেলে নিব। এরকম একটা স্টিলের আমি মোল্ড নিয়েছি, আর সেখানে বেকিং পেপার দিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে দিয়েছি একটু, যাতে কেকটা যখন বেক হবে তারপরে মোল্ড আউট করতে সুবিধা হয়। এরপর আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে একটু এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে ভিতরে যে বাতাসগুলো আছে সেটা বেরিয়ে যাবে। কেকটাকে আমি চুলায় বেক করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এর জন্য আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন কেক মোল্ডটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, দিয়ে হাঁড়ির যে ঢাকনাটা আছে, ছোট যে ছিদ্রটা আছে, সেখানে একটা কাগজ দিয়ে আমি এভাবে বন্ধ করে দিচ্ছি। চুলার হিট লোতে রেখে এটা বেক করে নিতে হবে। এইটা যেহেতু একটা ডিমের কেক, এটা বেক হতে খুব বেশি সময় লাগবে না। তো আমার কেকটা বেক হয়ে গিয়েছে। আমি একটু টুথপিকের সাহায্যে চেক করে দেখছি কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে হ্যাঁ কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে। পরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, এভাবে একটা র্যাপার দিয়ে র্যাপ করে রেখেছিলাম। এখন এটা মোল্ড আউট করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করতে এমনিতেও সময় লাগে না, খুব ইজিলি করা যায়। আর উপর থেকে এইভাবে বেকিং পেপারটাও আমি তুলে নিচ্ছি। এই তো ছিল আমার আজকের খুব ইজি একটা কেকের রেসিপি। মাত্র একটি ডিম দিয়ে অনেক মজার একটা কেক তৈরি করা যায়, আপনারা তৈরি করে দেখতে পারেন, ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।